ঝটপট একটি নাস্তা তৈরি করে ফেলবো। এটা চাইলে আপনি বিকালে খেতে পারেন এবং চাইলে সকালে। বাচ্চারা সাধারণত এইরকম জিনিসগুলো একটু বেশি প্রয়োজন করে থাকে। আর এইরকমই মজার মজার ভিডিও আমার ইউটিউব পেজে রেগুলার আপলোড করা হবে। যদি আপনি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবেন এবং বেল আইকনে প্রেস করে রাখবেন। তো আমরা উপকরণগুলো একে একে দিয়ে নেব। সবগুলো উপকরণ যখন আমাদের দেওয়া হয়ে যাবে, তখন আমরা এটাকে মিশ্রিত করব। চিনির পরিমাণটা আপনি চাইলে একটু বেশিও দিতে পারেন অথবা কমও দিতে পারেন। আমি একটু কমই রেখেছি। এবং এখন আমরা এটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। এটা চাইলে আপনি হাত দিয়েও মাখতে পারেন আপনার সুবিধার্থ মতো। ব্যাটারটা এরকম ভাবে তৈরি করে নিতে হবে যেন খুব বেশি আঠালোও না থাকে, আবার বেশি পাতলাও না হয়ে যায়। এরপর আমরা চলে যাব ফ্রাইং প্যানে। সামান্য একটু তেল দিয়ে নিব পরিমাণ মতো, কারণ এটা আমরা অল্প তেলেই ভাজবো। এখানে বেশি তেলের প্রয়োগ আমরা করছি না, কারণ বেশি তেল প্রয়োগ করলে দেখা যাবে জিনিসটা খুবই চপচপে হয়ে যাবে। অতিরিক্ত তেল অ্যাবজর্ব করার কারণে খেতে ভালো লাগবে না এবং স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর হবে। আমরা কম রেখেছি। তো এখন দিয়ে নিলাম। এটা আপনারা ইচ্ছা করলে জনক হবে। তো চলুন ভাজতে ভাজতে কিছু গল্প করে নাও। আমার এই পেজটি মূলত রান্নার উদ্দেশ্যে খোলার ভালোবাসি। আমার মতো এমন অনেকেই রয়েছেন যারা রান্না করতে এবং খেতে দুটি কিন্তু ভালোবাসেন। তো এরকম ভাজবো। তো উল্টে নেওয়া হয়ে গেলে যে জোড়া জোড়া লেগে গেছে ওগুলো একটু কেটে নেব। হিটটা যদি বেশি হয়ে থাকে ভেজে নেব। এই তো আমার ভাজাটা প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। আমি আর এটা ভাজতে চাচ্ছি না। আপনারা চাইলে যদি একটু ক্রাঞ্চি করতে চান আরো 2-3 মিনিট ভেজে নিতে পারেন। আমি বিষয়টা কি একটু নরমই রাখতে চাচ্ছি, কারণে আমি এই লো হিটেই ভেজে নিলাম। আমার ভাজা প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কেমন মিষ্টি মিষ্টি একটা ব্রাউন কালার এসেছে। আর আমি ব্রাউন কালারটাই চাচ্ছিলাম। এখন তেল থেকে তুলে নেব। আবার একটু উল্টিয়ে দিলাম।